বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনকার মতো তোমাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল 8টা থেকে। তো বন্ধুরা, দেখো, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে পিছন থেকে সমালোচনা করার মানুষের অভাব হয় না, কিন্তু সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস সবার থাকে না। আমাদের আশেপাশে এমনও মানুষ আছে যে তুমি যদি ভালো কিছু করতে চাও, তোমাকে মোটিভেশনের জায়গায় ডিমোটিভেশন করতে চাইবে। কিন্তু তোমার উচিত, আমার উচিত কারোর কথায় কান না দিয়ে তোমার আমার মন যেটা সায় দেবে আমাদের সেটাতে ফোকাস করা উচিত। আমরা হচ্ছে বাঙালি নারী, আমরা আমাদের পরিবার ঘর সংসারকে অনেক প্রাধান্য দিই, অনেক ভালোবাসি। আমরা আমাদের পরিবারের মানুষের হাসি খুশি, তাদের চাওয়া পাওয়া, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে সংসারে মানুষের জন্য আমরা পরিশ্রম করেই চলি। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও তোমাদের মাঝে আসলাম। রাতের ডিউটি ছিল, রাতের ডিউটি শেষ করে বাসায় এসে সকালে সর্বপ্রথম নাস্তা তৈরি করলাম। তো কিছু রুটি বানিয়ে রেখে গিয়েছিল শুধু, আর আমি এসে দুটা আলু কেটে নিয়ে, তো আলুগুলো এখন আমি মা ছেলে দুজনে মিলে খাবো, তো এজন্য আলুটা ভেজে নিচ্ছি। তা বন্ধুরা দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটা নামিয়ে আমি এখন আস্তে আস্তে রুটিগুলা হচ্ছে খোলা দিয়ে নিব, অর্থাৎ ভেজে নিব। কেউ ভেজে নেওয়া বলে, কেউ খোলা দিয়ে নেওয়া বলে। তো বন্ধুরা, সত্য কথা বলতে আমাদের সমাজে আসলে অনেক ধরনের অনেক কিছু আমরা ফেস করি, এটা আমরা সবাই। সমাজে বেশিরভাগ মানুষের ভালো দেখতে পারে না। কেন যে তাদের এটাতে চুলকানি বা অ্যালার্জি আছে, এটা আমি বুঝতে পারি না। আমাদের তো ভালো লাগে যে আমার একটা প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার আপন কেউ না ভালো আছে, এটা শুনলে সত্যিই অনেক ভালো লাগে। কিন্তু আমার ভালোটা অন্য কেউ কেন দেখতে পারে না, কেন কানাকানি ফিসফিসি শিরশির করে, এগুলো আমার থেকে অনেক খুবই খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমি এটাতে সময় দিই, পরিশ্রম করি, কাজ করি, ভিডিও করি। এটাতে অনেকে অনেক রকম হাসাহাসি করে, তো আমি কারোর কথায় কান দিই না। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার যা যা করণীয় আমি সেগুলো করে চলি। তা বন্ধুরা, বাঙালি নারীরা আমরা সংসারকে অনেক ভালোবাসি। তো সংসার সামলিয়ে আমি ছোটোখাটো একটা জব করি, সেটা সামলিয়ে তার পাশাপাশি আমি চাই আমি আরও কিছু করতে। তো এই জন্যই বলি যে মানুষ পিছন থেকে কেন কথা বলে, সামনে এসে বলুক না, আমি তাকে সুন্দর মতো বুঝিয়ে দিব যে তোমার কোনটা ভুল হচ্ছে আর কোনটা হচ্ছে না। তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আসলে লাইফের ছোট্ট কিছু কথা কয়েকটা শেয়ার করলাম। এরকম আর কারোর সাথে হয় কেন? অবশ্যই তো হয়, অবশ্যই হয়। কারণ আমাদের সমাজ এখন অনেক কি বলবো, সমাজ আসলে এখন মানুষের যে কোথায় নিয়ে চলে গেছে, সমাজ মানুষকে নিয়ে গেছে না, মানুষ সমাজকে নিয়ে গেছে, এটা আমি আসলে বুঝে উঠতে পারি না। তো যাই হোক, তোমাদের সাথে লাইফের ছোট্ট কিছু কথা বা বাস্তব, যেটা আমার বাস্তব এক্সপিরিয়েন্স হয়েছে, আমি ফেস করছি, সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমাদের কারোর সাথে এরকম হয় কিনা আমি জানি না। তাই এটাতে আমার কি সলিউশন আছে, তো তোমরা আমাকে একটু বলিও। তো এরপর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সকালে নাস্তাটা সেরে নিলাম। মা ছেলে দুজনেই রুটি আর আলু ভাজি খেয়ে নিলাম আজকের মতো। অন্যান্য দিনও খায় সবজি, চা, ডিম ভাজি। তো আজকে তো আর ডিম ভাজি খেতে মন চায় না, কারণ রাত্রেও ডিম খেয়েছি, এই কারণে আর ডিম খেতে ইচ্ছা করে নাই। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ সবসময় রান্না করার জন্য যে পাত্রে ব্যবহার করি হলুদ, তেল, তো সেগুলো শেষ হয়ে গেছে। তো একটু পরে রান্নার জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছি। তো এখন মায়ের বাড়ি থেকে আনা হলুদ প্রায় 2 বছর হচ্ছে, 1 কন্টেনার হলুদ দিছিল মা। তো খেতে খেতে এখন অনেকটা শেষ হয়ে এসেছে। তো তোমাদেরকে একটু দেখালাম। হলুদ কিন্তু অনেক সুন্দর, 2 বছর হবে আনছি। তো 2 বছর আনা হলুদ দেখো এখনও কিছুই হয়নি। আনে যে কন্টেনারে রাখছি, মাঝে 1 দিন না 2 দিন একটু রোদে দিয়েছি সময় করে, সব সময় তো সময় করে উঠতে পারি না।
ব্যস্ততার কারণে। তা বন্ধুরা, হলুদ মরিচ এগুলো আমি আমার রান্নার বোতলে নিয়ে এখন সেগুলো নির্দিষ্ট স্থানে রেখে এখন চলে এসেছি তরকারি কাটতে করে। তরকারি আনা ছিল না, তো বাচ্চাকে বাজারে পাঠিয়ে আমি নিয়মিত যে দোকান থেকে তরকারি এনে খাই, সবজি আনি সব সময়, তো সেই দোকানে ছেলেকে পাঠিয়েছি। তো ছেলে যে 2টা করলা আনছে, 1 পোয়া কাঁচামরিচ আনছে আর 1 মুঠা পুঁই শাক আনছে। তো আমরা আজকে বাসাতে লোক কম, আমার বোন খালাতো বোনটা বাড়িতে গেছে আর আমার মেজো বোন আর আমার ছেলে 3 জন আছি আমরা। তো আমার মেজো বোন ডায়েট করে, রাত্রে খাবার খায় না, ভাত খায় না, অন্য কিছু খায়। তো এখন আমি শুধু করলাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তা দেখো বন্ধুরা, করলাটা মাছ দিয়ে আমি কিভাবে রান্না করি। আমাদের যশোরে করলা দিয়ে মাছ দিয়ে রান্না করে খাই, ভাজি খাই। তো আমরা যে কুমিল্লাতে থাকি এখানে আবার মাছ দিয়ে খেলে হাসাহাসি করে, বলে এটা আবার কিভাবে সম্ভব, তিতো তরকারি মাছ দিয়ে কীভাবে খাই। তা বন্ধুরা, তিতা তরকারি তো অবশ্যই একটু হালকা তিতা লাগবে, এটা তো বলে কোনো, যতই আমি বলি যে তিতা লাগে না, তো এটা তো মিথ্যা হবে। হালকা একটু তো তিতা লাগে, তবে সেই পরিমাণ তিতা লাগে না যে খাওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে দেখো আলু করলা পুঁই শাকটা কেটে নিয়েছি। তো পুঁই শাকটা আজকে রান্না করবো না, পুঁই শাকটা রেখে দিব, এত তরকারি রান্না করলে খাওয়া হবে না, পড়ে থাকবে। তো পুঁই শাকটা আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল রান্না করব। তো পুঁই শাকটা এখন আমি এটা ফ্রিজে রেখে দিব এবং এগুলো গোছগাছ করে আমি আমার পাকের রুমে চলে যাব। তা বন্ধুরা, ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লাগে তো আমাকে ছোট্ট একটা লাইক দিও, একটা কমেন্ট করো। আর চ্যানেলে তোমরা যারা নতুন, তো আমাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে একটু পাশে থেকো। তোমাদের একটু পারস্পরিক সহযোগিতা ভালোবাসা আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। তো তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো বন্ধুরা, এদিকে আমার বাচ্চার অঙ্ক খাতা শেষ হয়ে গেছে, তো ওকে টাকা দিয়েছি বাজার থেকে। দেখো নিজে নিজে যে একটা খাতা কিনে আনছে, তো খাতাটা আমি দেখছি ফ্রেশের, তো সুন্দর অনেকগুলো পেজ। তো এরপরে বন্ধুরা চলে আসলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দেখাই গেছে ভাতটা ওদিকে আস্তে আস্তে হতে থাকবে। আমি নাইট ডিউটি করে আসছি, একটু দ্রুত করার চেষ্টা করছি। তো এরপরে করলাটা যে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে, ওটা এখন আমি এখানে হাতে মেখে নেব। তা যেহেতু মরিচ দিব, কারণ হাত দিয়ে নাড়তেছি না, এটা খুন্তি দিয়ে নাড়ার চেষ্টা করছি। তো আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু, মরিচ লবণ হলুদ সব কিছু একসাথে দিয়ে করলাটাকে ভালো করে একটু মেখে 20 মিনিট মতো রেখে দিব। তো রেখে দেওয়ার পরে এটা পুরোপুরি মিক্সড হয়ে যাবে। এরপরে এটাকে আমি রান্না করব। তো এর মাঝে বন্ধুরা, তরকারিতে তো মাছ দিতে হবে, তো মাছগুলা একটু লবণ হলুদ দিয়ে আমি মেখে ভেজে নিব, নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে, তরকারি আর বেশি নাড়াচাড়া করব না, লাস্টে 1 থেকে 2 বার নাড়া দিয়ে বাস আমার তরকারিটা হয়ে যাবে। তা বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে লাইফের কিছু কথা শেয়ার করি। বাঙালি মেয়েদের আসলে সংসারের লাইফে, তাদের জীবনের সংসার বলতে সংসারই থাকে। তারা চাইলে বাইরে কিছু করতে গেলেও বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। তো আসলে আমার কাছে কথা হচ্ছে যে যাই বলুক, আমি আমার লাইফের দিকে ফোকাস করতে চাই। আমি যদি আমার ঘর সংসার সামলিয়ে